সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে এই যে প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে বাসি দুয়ারে জল দিয়ে ধুয়ে দেওয়া। আসলে কি বলতো, সকালে ঘুম থেকে উঠে আমাদের এই বাসি দুয়ারটা জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু গৃহস্থের অনেক কল্যাণ হয়। তো তারপর দেখো চলে এসেছিলাম ছাদে, এসে কিন্তু একটু হাঁটাচলা করে নিচ্ছি, একটু ব্রিদিং এক্সারসাইজও করে নেবো, মানে ওই প্রাণায়াম আর কি। আর তারপর চলে যাব নিচে। নিচে কিন্তু পাহাড় সমান কাজ পড়ে আছে, তারপরে মেয়েটাও পড়তে বেরোবে, তো তাকেও রেডি করে দিতে হবে, মনের বাপিকে চা টা করে দিতে হবে। তো এই সমস্ত কাজ আর কি পরস্পর রয়েই আছে। তো তার আগে কিন্তু ছাদে দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এই যে দুটো গাছ রয়েছে ছাদে, এই গাছগুলোতে কিন্তু সকালে বিকালে দুবেলাই কিন্তু আমি জল দিই, তা সত্ত্বেও মাটি দেখেছো একদম শুকিয়ে খটখটে হয়ে যায়। তো গাছগুলোতে জল দিয়ে তারপর চলে গিয়েছি নিচে। নিচে গিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ একের পর এক করে নেব। তার আগে কিন্তু মনকে আর মনের বাপিকে আর কি সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, কারণ মনও পড়তে বেরোবে আর মনের বাপি মনকে নিয়ে বেরোবে। আর এদিকে দেখো কারেন্টটা না অফ হয়ে গিয়েছিল সকাল সকালই, মানে ছাদ থেকে যখন নিচে এসেছি সেই দেখছি কারেন্ট অফ। আর মাঝে মধ্যেই কিন্তু এভাবে কারেন্ট চলে যাচ্ছে জানো তো, তাই না ওই দিকের জানলাটা খুলে দিলাম। এই দিকের জানলা তো তোমরা দেখো সবসময় বন্ধই রাখি, কিন্তু ওই যে মানে একদমই আলো পাচ্ছে না দেখছি, মানে ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, অন্ধকার অন্ধকার লাগছে। তো সেই কারণে না বাধ্য হয়ে ওই দিকের জানলাটা খুললাম। আর ঘরের মধ্যে এতটুকু হাওয়া যেন মনে হচ্ছে ঢুকছে না বাইরে। তবু এখন অনেকটা সকাল, প্রায় ধরো 6:30 বাজে। তো এখন থাকতেই প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে, দেখছো তো পুরো ঘেমে স্নান করে গেছি। তো কি বলতো, কদিন ধরে রাতেও কিন্তু খুব একটা ভালো করে ঘুম হচ্ছে না, মানে দুদিন যাবত জানি না কেন একটু চিন্তায় আছি, একটু মানে মন মেজাজ ঠিকঠাক নেই, সেই কারণে না রাতে একদমই ঘুম হচ্ছে না। কালকে সারা রাত প্রায় জেগে জেগেই ধরতে গেলে কাটিয়েছি। আর যতই মন খারাপ থাক কিংবা শরীর খারাপ থাক, আমাদের গৃহবধূদের সকাল থেকে উঠে কিন্তু নিজের সংসারের কাজটা পরিপাটি করে গুছিয়ে করতেই হবে। তো আমাদের কোনো শরীর খারাপ বলো বা মন খারাপ বলো, এই সবের জায়গা কিন্তু সংসারের মধ্যে নেই। যতই তোমার মন খারাপ থাকুক, যে কোনো কারণে যতই তোমার শরীর অসুস্থ থাকুক, তবুও কিন্তু আমাদের সংসারের কাজগুলো ঠিকঠাক সময় মতো করতেই হয়। তো তার অন্যথা নয় আমার ক্ষেত্রেও। তো সেই কারণে দেখো, আর এখন কারেন্টটা চলে এসেছে, এসে যেন আমি একটু শান্তি পেলাম। আসতেই পাখাটা চালিয়ে, মানে ফ্যানটা চালিয়ে আগে একটু ভালোভাবে হাওয়া খেয়ে নিয়ে তারপর আবার সমস্ত কাজগুলো আর কি শুরু করেছি। তো দেখলেই ঘরের ভিতরের সমস্ত মোছামুছি কাজ বলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি বাইরে, ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কি বলো তো, দুদিন অন্তর আমি ফ্রিজটাকে বেশ ভালো করে মুছে নিই। আমার ফ্রিজটা অনেক দিনের জানো তো, আমার ফ্রিজ, গ্যাস, ঘরের সমস্ত আসবাব কিন্তু অনেক দিনের, মানে বহু বছরের পুরনো। আর কি জানো তো, যত্নের ওপরেই সব কিছু। তুমি যত যত্ন করে জিনিসপত্র রাখবে তত কিন্তু সেই মানে জিনিসের আয়ুকাল, যত্নের ওপরে জিনিসের আয়ুকাল নির্ভর করে, মানে সেটা তোমার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত সুন্দর থাকবে। তো সেটাই আর কি। আর যেহেতু রাতের দিকে ভালো করে ঘুম হচ্ছে না, সেহেতু সকালে মানে ওই 4:30 নাগাদ থেকেই যেন মনে হচ্ছিল উঠে পড়ি। তো তখন অত সকালে উঠে কি বা করব, কারণ আমাদের যে টাইমের জল সেটাও কিন্তু অত সকালে আসে না। তারপরে দুটো ঘরেই সবাই ঘুমাচ্ছে, তো আমি কখন কোথায় কাজ করব। রান্নাঘরের কাজ তো মোটামুটি রাতে কমপ্লিট করেই শুই। তো বাকি থাকে ঘর দুটো, ওপরের ঘর, নিচের ঘর। তো অতটা সকালে উঠে কি বা করব, তাই এপাশ ওপাশ করে ওই কোনো রকমে আর কি সকালটা কাটিয়েছি। তো মোটামুটি ওই 5:30 থেকে উঠছি করে 5টায় উঠে পড়েছি। তো তারপর তো দেখলেই সংসারের সমস্ত কাজ, বাসি দুয়ার থেকে নিয়ে শুরু করে ঘরের আর কি সমস্ত কাজগুলো একের পর এক সেরে নিলাম। আর এদিকে তো দেখো, এদিকে ফ্রন্টের সামনেটা এসেছি, এসে দরজাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। আর তারপর কিন্তু সোফাটাকেও বেশ ভালো করে ঝেড়ে নিলাম। কি বলতো, সোফাটার আর কি ব্যবহার হয় বেশি, তো সেই কারণে না বেশি একটু ঘেঁটে থাকে, মানে একটু অগোছালো হয়ে থাকে আর কি। আর এদিকে দেখো সিঁড়ির এই যে রেলিংগুলো রয়েছে না, এগুলোকে তো আমি যখনই সিঁড়ি ঝাড় দিই তখনই কিন্তু ঝাড়ু দিয়ে ওই রেলিংগুলো কিন্তু ঝেড়ে দিই জানো তো। এতে কি বলো তো, রেলিংয়ের মধ্যে ধুলো বলো, ঝুল বলো, এই সমস্ত কিছু কিন্তু আর কি পড়ে না। আর ওই সপ্তাহে একদিন করে হোক বা দুদিন হোক, যখন যেরকম সময় হয় তখন কিন্তু ওই ঝাড় দেওয়ার সময় একটা কাপড়ের টুকরো নিয়ে উঠি আর ভালো করে রেলিংটা মুছে দিই।
ওপরের ঘর সিঁড়ি সমস্তটাই বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর তারপর চলে এসেছি দেখো এই ঘরে, এই ঘরটাকেও কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপর ও ঘরটাকেও নেব, ডাইনিংটা, সামনের ফ্রন্টটা। তো তোমরা ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারো জানি না, কিন্তু বেশ বড় আমার ঘরদোর, জানো তো, বেশ অনেকটা সময় লাগে ঝাড় দিতে, মুছতে। আর রাতে যেহেতু ভালোভাবে ঘুম হয়নি কালকে, তো আজকে না সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল না যে কাজগুলো করি আর কি, কাজে হাত দিই। তো তারপর নিজেকে নিজেই মোটিভেট করলাম আস্তে আস্তে, মানে সমস্ত কাজ কিন্তু এখন দেখো শুরু করতেই, মানে শুরু করার অপেক্ষা, তারপরেই কিন্তু আস্তে আস্তে নিজে থেকেই এনার্জি চলে আসে কাজের মধ্যে। আর সংসার বলো বা যে কোনো কর্মক্ষেত্রে বলো, নিজেকে নিজেই কিন্তু মোটিভেট করে রাখতে হয় সব সময়ের জন্য। আসলে আমি যদি সকাল থেকে উঠেই একে তো শরীর ভালো লাগছে না, তার উপরে যদি নিজেকে নিজেই বারবার বলতে থাকি যে আজকে আর ভালো লাগছে না, আজকে আর ভালো লাগছে না, তাহলে কিন্তু কোথায় গিয়ে ওই কথাটাই আমার মাথা সেট করে নেবে, মানে আমার মাইন্ড সেট করে নেবে। আর সত্যিই কিন্তু কাজ করতে এতটুকু ইচ্ছা করবে না। যতটা শরীর অসুস্থ তার থেকে কিন্তু একটু বেশি অসুস্থতা অনুভব করব আমি। তো সেটাই আর কি, যদি আমি নিজেকে নিজেই বলি যে না, আমাকে কাজগুলো করতে হবে, এগুলো আমার দায়িত্ব, এগুলোকে আমাকেই করতে হবে, আমার ঘরকে আমাকেই কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে, তাহলে কিন্তু দেখবে কাজ করতে করতে কোথাও গিয়ে একটা এনার্জি আস্তে আস্তে নিজের মধ্যে অনুভব করা যায়। আর যে একটা কাজ থেকে একটা যে অনীহা, মানে যে কাজটা আমার করতে ইচ্ছা করছে না আমার শরীর অসুস্থতার জন্য, সেটা কিন্তু আস্তে আস্তে সরতে থাকে। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েটাও কিন্তু পড়ে বাড়ি চলে এসেছে এই সময়ের মধ্যেই আর কি। আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি, তখন তো দেখলে সামনের ওই দিকটা মুছেছি, ঘর মুছেছি, ওই দিকের ঘরটা মুছেছি, ডাইনিংটা মুছেছি, সমস্তটাই মোছা কমপ্লিট। এখন শুধু এইটুকু বাকি আছে, আর এইটুকু মুছলেই কিন্তু আমার আজকের মতো বাসি কাজ, মানে ঘরের ভিতরের যে বাসি কাজ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপর ঘরদোর মোছামুছি করার পর একটু আলু কেটে নিয়েছিলাম, আর দেখো আলু চচ্চড়ি বসিয়েছি। আর মনের বাপিকে ফোন করেছিলাম যে কি খাবে আজকে টিফিনে, কি রুটি করবো? তো রুটির নাম শুনেই বললো না না, গরমে এইসব আর করতে হবে না। তো সেই কারণে রুটি আর করিনি, আলুর তরকারি, মুড়ি এইসবই খাওয়া হয়েছিল। আর দেখো তারপর কিন্তু মানে আর কি যে জলখাবারের বাসনপত্র পড়েছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে একদম স্নান করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বলছি না শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না, যতই আমি নিজেকে নিজে মোটিভেট করে কাজকর্ম সমস্তটা করতে থাকি না কেন, তো আজকে কিন্তু কিছুই কাছাকাছি করিনি। সমস্ত জামাকাপড় যেগুলো দেখলে তুললাম, সেগুলো কিন্তু গতকালের আর কি জামাকাপড়, একটু একটু সমস্তটা ভিজে ছিল। তো সেটাই আর কি সকালে আর কি শুকিয়ে গিয়েছিল, সারা রাতে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল, তবু আর একবার করে একটু রোদ খাওয়ানোর জন্য সকালে মেলে দিয়েছিলাম। এদিকে দেখো তারপর নিচে চলে এসেছি। আর আজকে জানো তো আমি পুজোটা করিনি, কারণ একটু প্রবলেম আছে, তো সেই কারণে কটা দিন আমি পুজো করব না, পুজো করবে মা। তো চলে এসেছি নিচে আর বসিয়ে দিচ্ছি ভাত। আর যেহেতু শুক্রবার, তো শুক্রবারে জানো তো আমাদের তো নিরামিষ হয়, তো নিরামিষে ওই কি রান্না করব ভাবলাম আগে তো ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল, আর একটু মুগ মসুর মিশিয়ে ডালটা বসিয়েছিলাম আজকে। প্রতিদিনই তো নয় মুগের ডাল নয় মসুর ডাল এসবই খাওয়া হয়, তো মুগ মসুর মিশিয়ে আজকে কিন্তু ডালটা বসিয়েছিলাম। আর এদিকে দেখো ডালটাও হয়ে গিয়েছিল। তারপর ভেজে নিয়েছিলাম ওই কটা ছোট পাঁপড় আর কি। এই পাঁপড়গুলো না ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো। আর একটু ঢ্যাঁড়স সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা ভাত দিয়ে খেতে আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে। পারলে ঢ্যাঁড়স সিদ্ধটা দিয়ে পুরো ভাতই খেয়ে নেবে, জানি না কেন। ও কিন্তু কোনো আনাজপাতি খেতে চায় না, একমাত্র ঢ্যাঁড়স বা মানে ভিন্ডি যেটা, সেটা ছাড়া কিন্তু আর কোনো আনাজপত্র খেতে চায় না, কোনো কিছু শাক সবজি বলো কিচ্ছু খেতে চায় না। আর একমাত্র ঢ্যাঁড়সই এমন একটা সবজি যেটাকে তুমি ভাজা করে দাও, তরকারি করে দাও, বা একটু সিদ্ধ করে দাও, যাই করে দাও না কেন, ও ঠিক মুখ বুঝিয়ে খেয়ে নেবে, কারণ ওটাও খেতে খুবই ভালোবাসে আর কি ঢ্যাঁড়সটা খেতে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছিলাম একটু ওই আলু পোস্ত আর কি, শুধুই আলু পোস্ত করেছি আর কি। তো আজকে ঝিঙে বলো বা ডাঁটা বলো কোনোটাই কিন্তু মানে ছিল না ঘরে, তো সেই কারণে শুধুই আলু পোস্ত একটু বসিয়ে দিয়েছিলাম। আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা আর একটু ঢ্যাঁড়স ভাতে এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। আর তারপর মেয়ে বললো মা পাঁপড় ভাজা করেছে যখন একটু চাটনি করে ফেলো, তাই কটা আমড়া পড়েছিল, তো সেই আমড়াটা দিয়ে দেখো চাটনি করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, একদম হালকা ফুলকা
খাবার গরমের জন্য বেস্ট যেটা বলে। তো এই হালকা ফুলকা খাবার খেয়ে না সন্ধ্যেবেলার দিকটা কিন্তু বেশ নিজেকে হালকা মনে হয়। দেখবে দুপুরে যদি তুমি হেভি কিছু খেয়ে নাও, মানে খুব একটা মানে রিচ যদি কিছু খেয়ে নাও, তাহলে কিন্তু সারা সন্ধ্যেটা কেমন একটা শরীর অস্থির লাগে, যেটা আমার হয়। আর যদি দুপুরবেলা একটু হালকা কিছু খাওয়া হয়, মানে দুপুরের লাঞ্চে আর কি, তাহলে কিন্তু সন্ধ্যেটায় এতটা কষ্ট হয় না বা এতটা অস্বস্তি লাগে না, জানো তো। বেশ ভালো লাগে, হালকা হালকা লাগে শরীরটাও। আর এদিকে দেখো রান্না শেষে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন চিমনিটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাতে কিছুটা সময় নিয়ে যদি এভাবে প্রত্যেক দিন চিমনিটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু রান্নাঘরটা বেশ ঝকঝকে তকতকে থাকে। আর এদিকে দেখো তারপর কিন্তু বসে গিয়েছিলাম দুপুরের লাঞ্চে। আর বললামই তো আজকে আমাদের যা দুপুরের মেনু, ডাল, আমড়ার চাটনি, আলু পোস্ত, আর এদিকে দেখলেই পাঁপড় ভাজা। আর এদিকে সন্ধ্যার পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যায় যেহেতু আমি আজকে সন্ধ্যা দিইনি, তো প্রার্থনাটা করে নিচে চলে এসেছিলাম আর মেখে নিয়েছিলাম একটু মুড়ি। আমাদের মুড়ির মধ্যে একটু চানাচুর, আর মনের বাপির মুড়ির মধ্যে চানাচুর ছাড়া এই গাজর শশা এইসব দিয়ে। আর তারপর কিছুটা এডিটের কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম রুটি। আর দুপুরের পোস্ত ছিল, একটু সন্দেশ, আর মেয়ের জন্য করে নিয়েছিলাম একটু গরম গরম আলু ভাজা। এই ছিল রাতের ডিনার। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।